গরমকাল আসতে না আসতেই মানুষ বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পান করা শুরু করে দেয়, কিন্তু রুহ আফজার শরবতের জায়গায় কোনো ড্রিঙ্কসই নিতে পারে না। বিশেষ করে রমজান মাসে প্রায় প্রত্যেক মুসলমান এই শরবতটি পান করেই তাদের রোজা ভাঙেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক রুহ আফজার শরবতটি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়ে থাকে। সবার প্রথম ধাপে চিনির সিরাপ তৈরি করা হয়। তার জন্য প্রথমে চিনিকে বড় কন্টেইনারে ঢালা হয়, যেখান থেকে একটি চ্যানেলের মাধ্যমে চিনি বয়লিং ট্যাঙ্কে পৌঁছে যায়। বয়লিং ট্যাঙ্কে আগে থেকে গরম জল ভরা থাকে, যার ফলে সেখানে যাওয়ার সাথে সাথে চিনি খুব তাড়াতাড়ি গলতে শুরু করে। এরপর এই ট্যাঙ্কের লিড বন্ধ করে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয়ে থাকে। দ্বিতীয় ধাপে অরেঞ্জ এবং পাইনঅ্যাপেল জুসকে একটি বড় ট্যাঙ্কে ঢালা হয়। এরপর একটি পাইপের মাধ্যমে এই ফ্রুট জুস বয়লিং কন্টেইনারে গিয়ে সেই চিনির সাথে মিশ্রিত হয়। এরপর এই মিক্স জুসকে বয়লিং ট্যাঙ্ক থেকে বের করে হোল্ডিং ট্যাঙ্কে ঢালা হয়, যেখানে ফিল্টারেশনের জন্য এই মিক্স জুসকে মাইক্রোফিল্টার লেয়ারের মধ্য দিয়ে পাস করানো হয়, যার ফলে এই মিক্স জুস পুরোপুরিভাবে ফিল্টার হয়ে যায়। তৃতীয় ধাপে রুহ আফজা শরবতের ফ্লেভার তৈরি করা হয়, যাকে ফুড প্রোডাকশনের ভাষায় আর্ক বলা হয়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, রুহ আফজা শরবতে কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লেভার যোগ করা হয় না। এই ফ্লেভারটিকে প্রাকৃতিক উপাদানসমূহ ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আর্ক কিভাবে তৈরি হয়। সবার প্রথমে একটি জারযুক্ত কন্টেইনারে ঘাস, নীলোফার, গোলাপ, পুদিনা, মুনাক্কার মতন হার্বসগুলিকে একসাথে মিশিয়ে নেওয়া হয়। এবারে কন্টেইনারটিকে গরম জলে পূর্ণ হার্বস ডিস্টিলেশন ট্যাঙ্কে সেট করে দেওয়া হয়। কন্টেইনার লোড হবার পর এই লিডকে বন্ধ করে ভেতরের জলকে ফুটতে দেওয়া হয়। এই প্রসেসে হার্বস স্টিমের সাথে সাথে অয়েল আর ফ্লেভারও ছাড়তে শুরু করে। এবার এই স্টিমকে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে ঠান্ডা করে লিকুইড ফর্মে কনভার্ট করা হয়, আর এই পদ্ধতিকেই আর্ক বলা হয়, যেখানে আজও পূর্ণ পদ্ধতি অনুসরণ করে আর্ক বের করার কাজটি হয়ে থাকে, যাতে রুহ আফজার পূর্ণ স্বাদটি বজায় থাকে। এবার এই আর্ককে একটি ট্যাঙ্কে স্টোর করা হয়। চতুর্থ ধাপে কালারিংয়ের কাজ করা হয়। রুহ আফজার রং কেবল লাল হয়, যার জন্য পারমিটেড ফুড কালার ব্যবহার করা হয়ে থাকে। এই কালারটিকে ডোজিং ট্যাঙ্কে যোগ করা হয়ে থাকে। পঞ্চম ধাপটি হয় মিক্সিংয়ের, যার জন্য মিক্সিং ট্যাঙ্কে সুগার মিশ্রিত জুসকে ঢালা হয়। এবার এতে কালার এবং আর্ককে যোগ করা হয়, যেগুলি এখানে ঘণ্টাখানেক ধরে মিক্স করা হয়ে থাকে। আর এভাবে তৈরি হয়ে যায় রুহ আফজা শরবত। এবারে এই ফাইনাল মিক্সের স্যাম্পলকে কোয়ালিটি চেকিংয়ের জন্য ল্যাবে পাঠানো হয়। এরপর তা তৈরি হয়ে যায় বোতলজাতকরণের জন্য। সমস্ত বোতলকে কনভেয়ার বেল্টে সারিবদ্ধভাবে রাখা হয়, যেগুলি মাইক্রোফিল্টার এয়ারের মাধ্যমে ওয়াশ করা হয়ে থাকে। অর্থাৎ হাই প্রেশার যুক্ত এই বাতাসের মাধ্যমে বোতল পরিষ্কারের কাজ করা হয়, যার ফলে বোতলগুলি সব ধরনের ময়লা কিংবা জীবাণু থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়। এরপর অটোমেটিক ফিলিং মেশিনের মাধ্যমে বোতলে রুহ আফজা শরবত ভরে নেওয়া হয়। যেখানে প্রতি মিনিটে 265টি বোতল ভরার কাজটি হয়ে থাকে। পরবর্তী ধাপে এগুলিতে ক্যাপ লাগিয়ে লেবেলিং করে নেওয়া হয়। সবশেষে বোতলগুলিকে বড় বড় বক্সে প্যাকিং করা হয়। তাহলে বন্ধুরা, এইভাবে তৈরি হয়ে থাকে রুহ আফজা শরবত। বন্ধুরা, কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন যে রুহ আফজা শরবতের টেস্ট আপনাদের কেমন লাগে। সেই সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না।
এমন ইন্টারেস্টিং বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ।